দর্শক, আজ 5ই মে প্রচুর পরিমাণে সোনার দাম কমে গেল। আজ নেমে এলো 50,000 টাকায় ভরি। সত্যি 50,000 টাকা কি ভরি হলো? প্রচুর পরিমাণে দাম কমে গেল। যেভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছিল সোনার, আজ অনেকটাই স্বস্তি দেখা গেল সোনার দামে। আজ আমরা এই ভিডিওতে দেখে নেব 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেটের দাম কত রয়েছে, এবং তার সাথে দেখে নেব যে রূপোর দাম আজ কত রয়েছে। সোনার দামে আজ এতটা রেকর্ড আগে কখনো দেখা যায়নি। প্রচুর পরিমাণে দাম কমে গেল সোনার। 2026 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী বিশেষজ্ঞরা সোনার দামের উল্লেখযোগ্য পতনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম ভবিষ্যতে 50% পর্যন্ত কমতে পারে। কিছু পূর্বাভাস অনুযায়ী 10 গ্রাম সোনার দাম রয়েছে 80,000 থেকে 83,000 টাকার আশেপাশে। স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সময়টা বেশ অস্থির থাকলেও, কারণ সোনা কিন্তু আকাশ ছোঁয়ার পর আবার ক্র্যাশ করেছে। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইছেন তারা আরেকটু অপেক্ষা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঝুঁকিটা কমতে পারে। বা যারা ভাবছেন না আমরা এক্ষুনি ইনভেস্ট করব বা আমরা সোনার গয়না বানিয়ে রাখবো, তারা কিন্তু সোনার গয়না বানিয়ে রাখতে পারেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন আজ দাম অনেকটাই স্থায়ী থাকলেও কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে সোনার দাম বাড়তে চলেছে। প্রিয় দর্শক, আজ সোনার পাশাপাশি রূপোর দাম প্রচুর পরিমাণে কমে গেল। আজ 1 গ্রাম রূপোর দাম রয়েছে 260 টাকা, 100 গ্রাম রূপোর দাম রয়েছে 25,000 টাকা, 1 কেজি রূপোর দাম রয়েছে 2,46,000 টাকা। প্রচুর পরিমাণে কিন্তু রূপোর দাম কমে গেল। আপনারা যারা ভাবছেন যে রূপোতে ইনভেস্ট করবেন, তারা অনায়াসে রূপোতে ইনভেস্ট করতে পারেন। আজ আমরা দেখে নেব 18 ক্যারেটের 1 গ্রাম সোনা দিয়ে কি হয়। 18 ক্যারেটের 1 গ্রাম সোনা দিয়ে সোনা বানানো হয় এবং সোনার গয়না বানানো হয়। তবে হ্যাঁ, এই 18 ক্যারেটের 1 গ্রাম সোনার মধ্যে কিন্তু খাত মেশানো থাকে 25%। আজ 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 11,280 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,12,800 টাকা। প্রচুর পরিমাণে 18 ক্যারেট সোনার দাম কমে গেল। দর্শক, সোনার দাম কেন কমে তার কিছু কারণ রয়েছে। ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে প্রচুর পরিমাণে সোনার দাম কমতে থাকে। এবং কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হার বাড়ালে বন্ড বা অন্যান্য বিনিয়োগ বেশি লাভজনক মনে হয়। সোনা কোনো সুদ দেয় না, তাই বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ডে প্রচুর পরিমাণে নিয়োগ করে, যার পরিমাণে কিন্তু সোনার দাম প্রচুর পরিমাণে কমতে থাকে। সোনার দাম অনেক দ্রুত বেড়ে গেলে বিনিয়োগকারীরা মনে করেন দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, তখন তারা কিন্তু তাড়াহুড়ো করে সোনা বিক্রি করে দেয়, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে আবার সোনার দাম কমতে থাকে। এছাড়াও রয়েছে, যদিও যুদ্ধ বা অস্থিরতার সময় সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, কিন্তু কখনো কখনো যুদ্ধ পরিস্থিতি ডলার বা জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়, যা সোনার বাজারকে প্রচুর পরিমাণে দুর্বল করে তোলে। রাশিয়া বা অন্যান্য বড় কোনো কেন্দ্রীয় ব্যাংক যদি তাদের মজুদ সোনা বাজারে ছেড়ে দেয়, তবে সরবরাহের আধিক্যে সোনার দাম প্রচুর পরিমাণে কমে যায়। এবং আপনারা যারা ভাবছেন যে বিনিয়োগ করবেন, তার আগে কিন্তু একজন বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিন, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। এরপর আমরা দেখে নেব এই 22 ক্যারেটের দাম কত রয়েছে। তবে হ্যাঁ, এই 22 ক্যারেটের মধ্যে কিন্তু 8.5% খাত মেশানো থাকে। এই 22 ক্যারেট দিয়ে প্রচুর পরিমাণে গয়না তৈরি করা হয়। আজ 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 13,700 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,37,800 টাকা। প্রচুর পরিমাণে 22 ক্যারেট সোনার দাম কমে গেল। এরপর আমরা দেখে নেব 24 ক্যারেট সোনার দাম কত রয়েছে, যেখানে খাত মেশানো থাকে 0%, অর্থাৎ টোটালটাই কিন্তু খাঁটি সোনা। আর এই 24 ক্যারেট সবথেকে বেশি ব্যবহার করা হয় বন্ড এবং বিস্কুটের ক্ষেত্রে। আজ 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 15,040 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,50,400 টাকা। প্রচুর পরিমাণে এই 24 ক্যারেট সোনার দাম কমে গেল। আমরা দেখে নিলাম 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেটের দাম প্রচুর পরিমাণে কমে গেল। আর আপনারা যারা ভাবছেন বিয়ে শাদীর জন্য আজ সোনা বানাবেন নাকি অপেক্ষা করবেন, আপনারা নিশ্চিন্তে আজই বিয়ে শাদীর জন্য সোনার গয়না বানিয়ে রাখুন। আর ভিডিও ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার প্রথমে আপনি দেখতে পারবেন।